মইনুল আর মামুন কাজে আসে, সঠিকভাবে কাজটাও করে, নামাজের সময় হলে নামাজ পড়তে চলে যায়। আর তুই কি করিস? সারাক্ষণ কাজে ফাঁকি দিয়ে সবসময় মোবাইলেই কথা বলিস। আজকে মামুন সবকিছু আমার কাছে খুলে বলেছে। আমার সাফ কথা শুনে রাখো আলামিন, আমার কাজের সাইডে আসে তোমার যদি এক ওয়াক্ত নামাজ কামায় যায়, এই নামাজের দায় আমি আল্লাহর কাছে দিতে পারবো না। কালকের পর থেকে তোর মতো মিথ্যেবাদী বেনামাজির আমার কোনো কাজের সাইডে তোর কোনো জায়গা নেই। তুই এত বড়ই জঘন্য যে দুইজন নামাজি ব্যক্তির বিরুদ্ধে তুই আমার কাছে কান পাড়া দিস। যা, বের হয়ে যা, আমার এই কাজের সাইডে তোর কোনো জায়গা নেই। কাকা, আলামিনরে বের করে দেবেন না। ওর মা মেলা অসুস্থ, প্রতি সপ্তাহে মেলা টাকার ওষুধ কিনা লাগে। আলামিন, তুই কাকারে ক, কালকে তো তুই আমাদের সাথে নামাজে যাবি নি? কাকারে ক। শেখ, ওর কাছ থেকে শেখ। এটাই হচ্ছে একজন নামাজির উত্তম কথা। আজকের পর থেকে আমার এই কাজের সাইডে কোনো বেনামাজি, কোনো মিস্ত্রি, হেল্পার আমার সাইডে কাজ করতে পারবে না। আগে নামাজ, পরে কাজ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর আমারও মাফ করে দিয়েন। মইনুল আর মামুন, তোর আমার মাফ করে দিস। আমি আজকের পরেতে কাজে ফাঁকি দেব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো আর সঠিকভাবে কাজ করব। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখবা আমার কাজের কারণে যেন তোমাদের নামাজের ক্ষতি না হয়। সারা জীবন মনে রাখবা, আগে নামাজ, পরে কাজ। এখন